নমস্কার, আমার ভিডিও ক্রিয়েট চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমার খাবার মেনুতে রয়েছে চীনাবাদাম ভাজা, পটল ভাজা, গোল গোল আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা এবং মিক্সড সবজি, সঙ্গে আছে লেবু। তবে মেইন আকর্ষণ হচ্ছে মুগ ডাল এবং এই সম্পূর্ণ রান্নাটাই করা হয়েছে নিরামিষ। এখানে কোনো পেঁয়াজ রসুনের ছোঁয়া মাত্র নেই। এই রান্নাবান্না করতে গিয়ে আমি ফিরে গিয়েছিলাম আমার ভার্সিটি লাইফের হল লাইফে। সেই সময় হলে থাকাকালীন সময় বা যে মেয়েদের হোস্টেল থাকে সেই হোস্টেলে থাকাকালীন সময় আমি ঠিক এভাবে রান্নাবান্না করতাম। আমার ম্যাক্সিমাম রান্নাই হতো নিরামিষ রান্নাবান্না, যেখানে পেঁয়াজ রসুনের ছোঁয়া নেই বললেই চলে। আমাদের ক্যাম্পাস ছিল দিনাজপুরের প্রত্যন্ত গ্রামে এবং ভার্সিটির নাম হলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রত্যন্ত গ্রামে আমাদের ভার্সিটি হওয়ার কারণে একটা বিশেষ সুবিধা পেয়েছি আমরা যারা শাকসবজি খেতে বেশ পছন্দ করি তাদের জন্য এই গ্রামটি একটা আশীর্বাদের মতো। আমাদের ভার্সিটির গেটের সামনেই নানান রকম শাকসবজির দোকান এবং শীতকালে নানান কালারফুল শাকসবজি দেখে চোখ একদম ছানা বড়া হয়ে যায় এবং এই সময়টা আমি বেশ সুন্দর করে এনজয় করেছি। সেই ক্যাম্পাস লাইফ আমি ছাড়ার পর থেকে ওরকম সবজির স্বাদ এখন পর্যন্ত পাইনি। দেখা গেল কোনো দোকানি মামার কাছে গিয়ে খুব কম দামে নানান রকম আমি সবজি নিতে পারতাম। শুধু আমি কেন, অনেক মেয়ে আছে যারা কম দামে নানান রকম সবজি মিক্সড হিসেবে নিতে পারতো এবং ম্যাক্সিমাম মেয়েদের পছন্দ ছিল এই মিক্সড সবজি। তবে সবচেয়ে মজার আকর্ষণ ছিল সবজি দোকানি মামাগুলোর কাছ থেকে ফ্রিতে ধনেপাতা পাওয়া। ধনেপাতা পেলে আমাদের খুশির যেন সীমানা থাকতো না। আর ধনেপাতা যদি কেউ না দিত তখন তো আমাদের মনের অবস্থা কী হতো বলে যায় না। এবং আমরা মরিচও নিতাম 1 টাকার 2 টাকার, কারণ বেশি মরিচ নিলে সেগুলো নষ্ট হতো, শুকিয়ে যেত। হ্যাঁ, আমরা তো স্টুডেন্ট, আমাদের খুব কম টাকার মাঝে নিজেদেরকে মানিয়ে নিতে হতো। তো এই রান্না বান্না করতে গিয়ে আমি আমার ক্যাম্পাস লাইফে ফিরে গিয়েছিলাম। আমি খুব কম রান্নাবান্নাই করি। হঠাৎ মনে হলো যে আজকে আমি নিরামিষ রান্নাবান্না করছি, ক্যাম্পাস লাইফের কথা মনে হচ্ছে, দেখে আমি ভিডিওটা করে রাখি। আমার রান্নাবান্না এখন আমি ফিরবো। নানান রকম কথা এভাবে আসবে যাবে, যদি আমার মনে পড়ে আমি আরও শেয়ার করব। আজকে রান্নায় ছিল নিরামিষ মুগ ডাল এবং নিরামিষ সবজি এবং সাথে আমি রেখেছিলাম বাদাম ভাজা, পটল ভাজা, গোল গোল আলু ভাজা, মিষ্টি কুমড়া ভাজা। এগুলো আমি ক্যাম্পাস লাইফে প্রায় একা একা রান্না করে খেতাম। এই যে হলুদ লবণ দিয়ে মাখানো এতটুকু জিনিস দেখে যে কেউ হাসতে পারে, কিন্তু একা মানুষের জন্য এটাই যথেষ্ট। আবার এমনও থাকে কেউ এসব পছন্দও করে না, তার জন্য আবার করাও যায় না। এজন্য নিজের পছন্দ মতো খাবারও খাওয়া যায় না। তবে মাঝে মাঝে নিজের খুশিকে প্রাধান্য দেওয়া ভালো, এতে নিজের মন প্রফুল্ল থাকে। রান্নার শুরুতেই সামান্য পরিমাণ মুগ ডাল আমি ভেজে অল্প কয়েকটা কাঁচা মরিচ দিয়ে প্রেসার কুকারে অল্প পরিমাণ মতো জল দিয়ে কয়েকটি সিটি দিয়ে নিয়েছিলাম এবং পাশেই ছিল পরিমাণ মতো ভাত। এরপর আমি এই দুটো হয়ে যাওয়ার পরে তুলে দিলাম আমার মিক্সড সবজি এবং পাশেই আরও একটি পাত্র দিয়ে সেখানে করে নিচ্ছি বাদাম ভাজা। খুব অল্প তাপ দিয়ে বাদামগুলোকে আমি সরিষার তেলে দিয়েছিলাম, আর সরিষার তেল এমনভাবে ফুলে ফেপে ওঠে যেন এর মাঝে ছোট ছোট কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না। অনেক অপেক্ষার পরে সরিষার তেল তার স্বাভাবিক অবস্থানে ফিরে আসে, তখন আমি বাদামগুলো তুলে নিই। এরপর আমি দিয়ে দিলাম আমার পছন্দের মিষ্টি কুমড়োর পিসটা, তারপরে দিব ছোট ছোট 4টা মাত্র গোল গোল আলু, এরপর দিব 1টা মাত্র পটল। এপাশে ভাজি হতে হতে ওপাশে আমি আমার মিক্সড সবজিটা ঠিকঠাক করে নিচ্ছিলাম। এই মিক্সড সবজিতে ছিল মিষ্টি কুমড়ো, পটল, বেগুন, আলু, কাঁচা কলা, পেঁপে, খুব অল্প কয়েকটা কাঁচামরিচ এবং 5 ফোড়ন, তেজপাতা, তারপর গরম মশলা, অল্প পরিমাণ সাদা এলাচ, এগুলো ফোড়ন দিয়ে আমি সবজিটা দিই এবং অল্প পরিমাণে বা পরিমাণ মতো যে যেমন লবণ হলুদ খেতে পছন্দ করেন সেটা দিয়ে সবজিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। রান্নাবান্নায় তেজপাতার একটা সমস্যা, ঘ্রাণ দিবে তো ঠিকই, কিন্তু খন্তার সঙ্গে বা কড়াইয়ের সঙ্গে এমনভাবে লেগে থাকবে যেটাকে একদম
বিরক্ত মনে হবে রান্নার সময়। এই রান্নার সময় আমি মিক্সড সবজিটাতে অল্প পরিমাণ জল দিয়েছি যেন সবজিগুলো সুসিদ্ধ হয়। আবার এটাকে আমি জল ছাড়াও রান্না করি। সবজিটাকে আরেকটু স্বাদ করতে সেখানে আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি এবং নামানোর একটু আগে আদা বাটা দিয়ে নামিয়ে নিই। এদিকে আমার ভাজাগুলো হচ্ছে, এক পাশে সবজি এবং আরেক পাশে এই ভাজাগুলো হতে হতে আমি মুগ ডাল সম্বরার জন্য মশলাগুলো ঠিকঠাক করে নিয়েছি। একটু পাঁচফোড়ন, তেজপাতা, গরম মশলা, সাদা এলাচ, শুকনো মরিচ দিয়ে, সবজিতেও শুকনো মরিচ দিয়েছিলাম বলতে ভুলে গিয়েছি। এগুলো রেডি করে রেখে বাদাম ভাজাটাতে হালকা পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। একদম মুচমুচে হয়েছিল খেতে। আপনারা ডাল ভাতের সঙ্গে বা সবজি ভাত সহ অন্যান্য ভাতেও বাদাম ভাজাটা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। সবজি নিয়ে আমার এত কথা বলা দেখে কেউ কেউ আবার বিরক্ত হতে পারেন, কারণ অনেকেই শাকসবজি পছন্দ করেন না। বাজারে প্রায় প্রতিটি খাদ্য, বিশেষ করে আমিষ জাতীয় খাদ্যগুলোতে ভেজালের পরিমাণই বেশি। আমিষ জাতীয় খাদ্যের তুলনায় শাকসবজিতে অন্তত ভেজালের পরিমাণটা কম বললেই চলে। এগুলোকে যদি আমরা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করতে পারি তাহলে আমাদের পুষ্টিগুণ অনেক গুণে বৃদ্ধি পাবে শরীরে। আমার সবজিটা প্রায় হয়ে এসেছে। আমি এই ভিডিওতে ভয়েস দিচ্ছি আর ভাবছি ইউটিউবে নানান রকম আমরা আমিষ জাতীয় খাদ্যের এত এত আইটেম দেখি, আবার অপরদিকে নিরামিষ জাতীয় খাদ্যের নানান রকম আইটেমও দেখা যায়। এই আইটেমগুলো রান্না করতে নানান রকম উপাদান আবার হাতের কাছেও থাকতে হয়। যদি হাতের কাছে উপাদানগুলো থাকে তাহলে রান্না করতে কোনো কষ্টই হয় না। তবে সবচেয়ে বড় কষ্ট হয় প্রতিটা মুহূর্তের ভিডিও ক্যাপচার করা এবং সেগুলোকে এডিট করে ভয়েস ওভার করা। এইগুলোই হচ্ছে আসল কষ্ট। এই কষ্টগুলো যদি কেউ সঠিকভাবে করতে পারে তাহলে সে এই রান্না বান্না সহ অন্যান্য মাধ্যমে বেশ ভালো একটা ক্যারিয়ার করতে পারে। ভয়েস ওভার দিতে দিতে ওপাশে আমার নিরামিষ মুগ ডালের কিন্তু সম্বরাও হয়ে গেল। এরপর নামানোর একটু আগে আমি দিয়েছিলাম হালকা চিনি এবং আদা বাটা। নিরামিষ শাকসবজি এবং ডালে আপনি যদি আদা বাটা, জিরা বাটা এবং চিনি ব্যবহার করেন তাহলে এই তিনটি আপনার খাদ্যকে একটা নতুন টেস্ট এনে দিবে। যারা নিরামিষভোজী তাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন এই নিরামিষ খাদ্যটা আসলে কতটা মজাদার। যে কোনো রান্নার প্রায় প্রতিটা স্টেপ একের পর এক শ্যুট করে এডিট করে সেটাতে আবার ভয়েস ওভার দিয়ে ইউটিউব বলুন, ফেসবুক বলুন বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আপলোড করা একটা বিশাল বড় চ্যালেঞ্জের ব্যাপার। এবং এই চ্যালেঞ্জটা আমি এই প্রথম নিচ্ছি। অনেক ভুল করব সেটা আমি জানি। আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো শুধরিয়ে দিয়ে আমাকে আরও সঠিক হতে সাহায্য করবেন আশা করি। রান্না করে এবং সেগুলো স্টেপ বাই স্টেপ ভিডিও করার পরে আমার আরও অনেক কাজ ছিল। সেই কাজ কারবার করার পরে খাবার খেয়ে সেটা আবার ভিডিও ক্যাপচার করে দেখানোর মতো ইচ্ছা আমার আর হয়নি। এর জন্য আমি একটা ছবি তুলেছি যেটাকে ফাইনাল লুক হিসেবে রিপ্রেজেন্ট করেছি। আশা করি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেই ভুলগুলো শুধরিয়ে আমাকে আরও সঠিক হতে সাহায্য করবেন। আজকের মতো এখানেই বিদায়। টাটা, বাই বাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যকর খাবার খাবেন।